হ্যাঁ যাও। আসসালামু আলাইকুম। আমি একটা আজকে না বললে হয় না যে নির্মম একটা পরিস্থিতি আসি। আমার ছেলে বন্ধু তাম্বিরকে কিছু দুর্বৃত্তরা কথা কাটাকাটির কারণে তাকে ধারালো অস্ত্র দিয়ে তাকে তাকে নিহত করেছে। এখন আমি তার লাশটাকে আপনাকে দেখাচ্ছি। আপনারা দেখেন বাড্ডা থানা কবরস্থান রোডে। তারপরে তাকে রাত্রে কিছু লোক ডেকে নিয়ে চাকু মেরে তাকে হত্যা করা হয়েছে। এখন আমি মর্গে আছি, ঢাকা মেডিকেল মর্গে আছি, আপনাকে দেখাচ্ছি। অবস্থাতে আছে আপনারা আমাদের ঢাকা বাড্ডা থানা আদিন। এই অবস্থায় যারা তাদেরকে ঘরটি ডেকে নিয়ে কিছু তার বন্ধু বান্ধব কি নাম রে, তাদের অনেকের নাম বলা যাবে না, তাদেরকে আমরা পরবর্তীতে বলতেছি। যে অবস্থা তার মা, এই যে মার দুটো ছেলে, মা তারা দুই ভাই ছিল, এক বোন। ছোট বোনটা হলো এইটা, বড় ভাইটা হলো তাকে দেখে নিয়ে মাঠের তো কোনো দ্বিতীয় ডাক দিচ্ছে, ডাক দিয়া নিয়া আমার বাবা করে, আমার বাবারে লেগে গেছে, আরেকটা লেগে গেছে। এবার আমার বাবার বলে যাইয়ে বলে চুরি দিয়া পা বাবা যাইয়া চুরি দিয়া পা। এখন আমরা ঢাকা মেডিকেল আছি, আমাদের ঢাকা থানা পুলিশ এখন প্রশাসন আসতেছে। তারা আসার পরে আমরা এখন আমরা বাড্ডা থানা ধরে আছি। এই যে অবস্থাতে আছে এখন তাকে আমি যে সাংবাদিক সম্মেলনের জন্য সাংবাদিকরা আসতেছে, সেই বিষয়টা তার মা এবং তার ছোট বোন, তার ভাই, তার বাবা এখন পাগলের মতন হয়ে আছে। এখন আমি এই বিষয়টা সম্পূর্ণ তুলে ধরার জন্য ঢাকা মেডিকেল আছি। আপনারা তো দেখেন। শোন ভাই, একটু সান্ত্বনা দেন, একটু সান্ত্বনা দেন। ছিল না চাকু দিয়ে আর আঘাত করে তাকে মেরে ফেলছে বাড্ডা অবস্থান রোডে, বাড্ডা থানা পুলিশ। আচ্ছা ঠিক আছে, এখন দেখতেছি যেটা কি করানো হয়। এখন তাদের বক্তব্য হইলো ঢাকা মেডিকেলে যে ওটিতে আছে, তারা বলো তারা ঠিকমতো চিকিৎসা করতে পারে না। চিকিৎসা ঠিকমতো করতে পারলে তাহলে আরো তারা বাঁচার কোনো ভয় ছিল। এখন আমি এখানে ঢাকা মেডিকেল আছি, বাড্ডা থানা থেকে, বাড্ডা থানা আদিন। এমন আমি তার বাবার সাথে আমি আপনাদের কথা বলাচ্ছি যে তার বাবার কি অবস্থা। এখন আপনারা দেখেন তার বাবাকে এই যে ঢাকা মেডিকেলে আসি। সাধু, রাত কটা দিক ঘটনা আন্দারা এসে দ্বারা রাত কটা দিকে ঘটনা? 7টা থেকে তোর বলার কেমনি দেখে নিছে বলতে একটু ঘটনা বল। ওরা দুই বন্ধু মিলা ইত্যাদি খাইয়া ওইখানে ওরা দুই বন্ধু আটকা ছিল। হ্যাঁ, তারপরে এক বন্ধু পানি পিয়াস লাগছে, ওই বন্ধুর কাছে পানি খাইছে। পরে লাস্টে অনেক একলা পাইয়া ওরা উঠাই লেগে গেছে আইসেল মাঠে দিয়া 5 জনে মিলা হাতুড়ি, ছুরি, চাকু, বেগার এডি দেওয়া মাছ ইচ্ছার মাছ মাইরা শাওন নামে পোলাটা মাইরা ওরা ফালাই রাখানোর পরে। শাওনের বাবার নাম কি মনে না, জানি না। আচ্ছা, শাওনে ফালাই খাওয়ানোর পরে ও দাফাই যখন পা খাইয়া তখন শাওনারা কইতাছে যে না মরা বন্ধু কেউ ধরবি না, না মরা বন্ধু কেউ ধরবি না। আচ্ছা ঠিক আছে। তখন এলাকার মানুষ 2-4-5 জন 10 জন সামনে আগে পাশে দৌড়ে যখন চিলে গেছিল আমার মারা করে, তখন ওর কান্না দেখা ওরা ধরে দৌড় দিছে। পরে এলাকার মানুষ যাইয়া ওরা উঠাইয়া আমার বাগিনা করে জানছে, জানি না আমার বাগিনা আমার ফোনটা জানাইছে, আমরা সবাই মিলে যাইয়া পরে আমার পোলারে 2 ঘন্টা পরে উঠাই নিয়েছি। আচ্ছা, ঢাকা মেডিকেল কখন নিয়ে আসছো?
ঢাকা মেডিকেল রাত্রে 10টা। 10টা ঢাকা মেডিকেল 10টা আনছো। তো এখন তোমার বউর বক্তব্য শুনলাম যে অডিটে তাদের ভালো চিকিৎসা হয় নাই কারণে তার জরপর করে 3টা পার দিছে, 3টা পার হইলো, একটা হলো এই জায়গায়, আর একটা হলো পিঠে, আর একটা হলো মাথায়। এই 3 পারে ডাক্তাররা কাউকে আমার বললো যে রক্ত লাগবো, হ্যান্ড লাগবো, তেল লাগবো, অপারেশন করতে হবে ইমার্জেন্সি। তো এটার কথা কইয়া কালকে আমার কাছে 17 ব্যাগ রক্ত নিছে। আর আমার পোলার পেট খাইরা নারী বুড়ি বাইক হইয়া কালকে ওরা যা ইচ্ছা তাই করছে। এখানে 3টা পারদের যদি মাথায় আঘাত হয়, পিঠে পার হয়, আর যদি ডান সাইডে পার হয়, এখানে পেট মারার কোনো কিছু নেই। তারা পেট ফুট খাইরা আমার পোলারে কালকে পার রাখ ওদিকে রাইখা কি করছে না করছে জানি না। 17 ব্যাগ 18 ব্যাগ রক্ত লাগানোর পরে সকাল 7টায় মারা গেছে। আজকে সকাল 7টা মারা গেছে।